আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল রেসিপি। খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আগে থেকে কড়াই ও 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে সমস্ত কড়াই আমি তেলটাকে ছড়িয়ে দিলাম। আর এখানে 1 কাপ মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসের বুকের পাটটা নিয়েছি, চিকন চিকন করে কেটে নিয়েছি। এটাকে আমি এখন তেলে দিয়ে দিব। যেহেতু আমি মুরগির মাংসটাকে আগে সেদ্ধ করে নেইনি, তাই আমি সরাসরি তেলে দিয়ে এভাবে রান্না করে নিব। তাতে আমার চিকেন স্টক যেটা সেটাও থেকে যাবে। মাংসটার কালার হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি এভাবে তেলে ভেজে নিব। আর এরপর আস্তে আস্তে মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। শেষের দিকে প্রয়োজনে আমরা লবণটা একটু চেক করে নিব। দিয়ে এটাকে আরেকটুখানি নেড়ে নিব হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এবার আমি এখানে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমি কেটে পার্ট টু পার্ট খুলে নিয়েছি। এখানে 3টার মতো কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি রসুন কুচি। আমি রসুন কুচিটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। দিয়ে এটাকে খুব ভালো করে আমি কিছুক্ষণ নেড়ে নিব। অল্প কয়েকটা সবজি দিয়ে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আমার এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। অল্প কিছুক্ষণ নাড়ার পরে যখন এটা থেকে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, সে পর্যায়ে আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে কাঁচা সবজি সব ব্যবহার করব, তাই আমি এখানে একবারে পানি দিয়ে দিলাম যেন সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি সবজি নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, বাঁধাকপি, নিয়েছি পেঁপে আর এখানে নিয়েছি গাজর। সবগুলো সবজি আমি 1 কাপ করে নিয়েছি। তো প্রথমে আমি গাজর এবং পেঁপে দিয়ে দিব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করছি। বাঁধাকপিটা আমি পরে দিব। বাঁধাকপিটা সেদ্ধ হতে একটু সময় লাগে না, তাই আমি এটা একটু পরে দিব। এটাকে আমি কিছুক্ষণ একটু নেড়ে নিব আর একটু ঢাকনা দিয়ে দিব। পানিটাতে হালকা একটু বলক আসা পর্যন্ত জাল করব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই হিটে থাকবে। চুলার জালটা লো বা মিডিয়াম হিটে রাখলে সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যেতে পারে। এবার আমি বাঁধাকপি কুচানোগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা কিন্তু একদম কুচায়নি, একটু বড় বড় করে কেটে নেওয়া আছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমার সবজি অনুযায়ী আমি মশলা ব্যবহার করেছি। আপনাদের সবজি অনুযায়ী আপনারা মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথমে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। লাইট সয়া সস হলে সেক্ষেত্রে 2 টেবিল চামচ ব্যবহার করতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি ঠিক 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে নিব আর ঢাকনা দিয়ে দিব খুব ভালোভাবে একটা বলক আসার জন্য। যখন এভাবে সবজিতে খুব ভালোভাবে বলক এসে যাবে, এ পর্যায়ে আমি এভাবে একটু হালকা করে নেড়ে নিব। আর এ পর্যায়ে আমি সাথে আরো 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। চাইনিজ ভেজিটেবল কিন্তু সেদ্ধ করে গলে ফেলা যাবে না, একটু শক্ত থাকবে। দেখতে মনে হবে শক্ত, বাট শক্ত না, ঠিক এমনভাবে রান্না করতে হবে। ঠিকঠাক রেসিপি ফলো করলে ঠিকভাবে আপনারাও চাইনিজ ভেজিটেবল খুব সহজে বানাতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পানি দিয়ে গুলে রেখেছি। দেবার আগে এটা একটু নেড়ে নিচ্ছি এভাবে। এটা একটু একটু মেশাতে হবে আর এটা দেওয়ার সাথে সাথে এটা খুব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা আবারও খুব ভালো করে একটা বলক এসেছে আর এটাকে আমি এখন নেড়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে এটা হালকা কিছুক্ষণ নেড়ে নিতে হবে। আর এটার ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে এটা নামিয়ে নিব। আমার এটা হয়ে গিয়েছে।
দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। আর এটা ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে। আর আমার চ্যানেলে ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাইড রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।